বিপিএলে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে, এমন সমীকরণ সামনে রেখে শক্তিশালী রংপুর রাইডার্সের মুখোমুখি খুলনা টাইগার্স। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে মিরাজের দল। উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার মেহেদী মিরাজ ও মোহাম্মদ নাইম। ১২ বলে ২১ রান করে মিরাজ আউট হলেও মোহাম্মদ নাইম ছিলেন অপরাজিত। ৬২ বলে ৬০টি চার আর ৮টি ছক্কায় নাইম খেলেন ১১১ রানের দুর্দান্ত ইনিংস। শেষ দিকে উইলিয়াম বশিষ্ঠের ২১ বলে ৩৬ ও অঙ্কনের ১৫ বলে ২৯ রানে ২২০ রানের বড় পুঁজি পায় খুলনা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাইডার্স। মাঝে ইফতিখার, শেখ মেহেদী ও সাইফুদ্দিনকে নিয়ে জুটি করেন সৌম্য সরকার। একদিক আগলে রেখে ঝোড়ো 50 তোলেন সৌম্য। নবম ব্যাটার হিসেবে আউট হবার আগে ৭৪ রান করেন এই বাঁহাতি। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৭৪ রানেই থামে রংপুরের ইনিংস। টানা ৮ জয়ের পর টানা ৪ হারের মুখ দেখে সোহানের দল। দিনের আরেক ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয় চিটাগং কিংস। টস হেরে ব্যাট করতে নেমে দ্রুতই পারভেজ ইমন ও গ্রাহাম ক্লার্ককে হারায় চিটাগং। তবে খাজানাফে ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনের 50-তে ঘুরে দাঁড়ায় দলটি। দুজনের ব্যাটেই আসে ৫২ রান করে। শেষ দিকে শামীমের ৩৮ আর খালেদ আহমেদের ২৫ রানের ক্যামিও ইনিংসে ১৯৬ রানের সংগ্রহ পায় চিটাগং। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপিএলে অভিষিক্ত জাওয়াদ আবরারকে হারায় সিলেট। দলকে টেনে তোলার দায়িত্ব নেন আরেক ওপেনার রনি তালুকদার ও জাকির হাসান। তবে দলীয় ৩৮ রানেই দুই ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। ফলে বিপদে পড়ে স্ট্রাইকাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১০০ রানে গুটিয়ে যায় দলটি। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।